হ্যালো স্টুডেন্টস, স্টাডি বাই স্বপন চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। আমি স্বপন বিশ্বাস তোমাদের সামনে আজকের আলোচনার বিষয় এনেছি ইন্টারেস্টিং একটা বিষয়। ক্লাস 11-এ মেজার অফ ডিসপারশন চ্যাপ্টারের একটা অংশ, সেটা হলো যে কম্বাইন্ড সেটের মিন এবং এসটি নির্ণয়। তোমরা এতক্ষণে একটা মাত্র সেটের অবজারভেশন নিয়ে মিন এবং এসডি আলোচনা হচ্ছিল। অ্যাবসলিউট মেজার অফ ডিসপারশনের মিন, মিডিয়ান, মোড, কোয়ার্টাইল ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমস্ত কিন্তু একটা সেট অফ অবজারভেশন নিয়েই হচ্ছিল। এখন আমি আলোচনা করতে চলেছি দুই বা ততোধিক সেটের অবজারভেশনের মেইন এবং এসডি। যেহেতু সিলেবাসে দুটো সেট নিয়েই সীমাবদ্ধ, সুতরাং এই আলোচনায় একমাত্র দুটো সেটের অবজারভেশনের মিন এবং এসডি নিয়েই আলোচনা করব। দেখো, তোমাদের বোর্ডের সামনে আমি এনেছি, ইফ এ সেট অফ n1 observations has mean is equal to x bar 1 and sd is equal to sigma 1 and another set of n2 observations has mean x bar 2 and sd sigma 2, then x bar is equal to n1 x bar 1 plus n2 x bar 2 divided by n1 plus n2 এবং কম্বাইন্ড এসটি কি? কম্বাইন্ড এসটি ইজ ইকুয়াল টু রুট ওভার n1 sigma 1 স্কয়ার প্লাস n2 sigma 2 স্কয়ার প্লাস n1 d1 স্কয়ার প্লাস n2 d2 স্কয়ার ডিভাইডেড বাই n1 প্লাস n2। d1 টা কি? d1 টা হলো x বার 1 মাইনাস বার, d2 কি? x বার 2 মাইনাস x বার। x বারটা করতে পাচ্ছি কম্বাইন্ড এসডি থেকে পাচ্ছি। এই হলো কম্বাইন্ড মিন এবং এসডির নির্ণয়ের একটা সূত্র। এই সূত্র তো আমাদের ভালো করে মনে রাখতে হবে, তার উপর বেস করে যে প্রবলেমটা দেবে সেই প্রবলেমটা তোমাদের সলিউশন করতে হবে। তোমাদের সামনে একটা প্রবলেম আমি হাজির করেছি, দেখো। A sample of size n15 has mean 3.5 and SD is equal to 3. Another sample of size 22 has mean 4.7 and SD 4. If two samples are pulled together, দুটো স্যাম্পল একসঙ্গে করা হয়, find the mean and SD of the combined sample. Combined sample-এর mean এবং SD বার করতে হবে। আগে আমরা এখান থেকে তথ্য বার করতে হবে কি কি দিয়েছে। আমাকে সরাসরি বলেনি n1 x bar 1 n2 x bar 2 মান। আমাদের এখানে দেখেই বুঝে নিতে হবে কোনটা n1, কোনটা n2, কোনটা x bar 1, কোনটা x bar 2। দেখা যাক। তাহলে আমরা কি প্রথমে আগে কি গিভেন কি দেওয়া হচ্ছে, দেখো। গিভেন এ স্যাম্পল সাইজ 15, তাহলে প্রথম স্যাম্পল সাইজকে n1 ধরছি, তাহলে n1 is equal to কত? 15। তাহলে প্রথম স্যাম্পল সাইজের মিন কত? 3.5। মিন মানে x বার 1, প্রথম যেহেতু মিন, প্রথম সেটের মিনটা হচ্ছে, তাহলে x বার 1 is equal to 3.5 আর প্রথম সেটের এসডি হচ্ছে 3, তাহলে সিগমা 1 is equal to 3। তাহলে অ্যানাদার স্যাম্পল সাইজ, তাহলে পরবর্তী সেটের যে স্যাম্পল, তাহলে সেটাকে n2 ধরি, তাহলে n2 is equal to 22। দ্বিতীয় সেটের মিনটা কত? সেটাকে কি ডিনোট হচ্ছে x বার 2 is equal to সেটা কত? 4.7 আর সেকেন্ড সেটের এসডি কত? সেটাকে সিগমা 2 is equal to 4। তাহলে we have to find out the value of combined mean and combined SD। তাহলে আমাদের এখন অ্যাপ্লাই করতে হবে, we have to apply the formulas sigma 1 x bar and sigma। তাহলে x bar is equal to n1 x1 plus n2 x2 divided by n1 plus n2। তাহলে মানটা পুট করে দেবো। তাহলে x বারটা কি পাচ্ছি দেখো, তাহলে x বার সমান সমান পরীক্ষায় এই মানটা এই সূত্র প্রয়োগ করে ফেলতে হবে, এখানে সূত্র ফেলা আছে তাই ফেলছি না। তাহলে n1 কত আছে? n1 হচ্ছে 15 ইন্টু
এক্স বার ওয়ান কত আছে 3.5 প্লাস n2 22 ইন্টু x2 x2 হচ্ছে 4.7 ডিভাইডেড বাই n1 প্লাস n2 হচ্ছে 15 প্লাস 22। তাহলে 15 আর 3.5 গুণ করলে কত হয় 5 15 75, হাতে থাকে 7, 3 15 45 সাথে 52। তাহলে 52.5 প্লাস 22 আর 4.7 গুণ করলে কত হয়, গুণ করি 7 দুগুণে 14, 4 দুগুণে 8, 9 9 4 9 13 10, তাহলে একটা পরে পয়েন্ট 1 0.3, তাহলে 103.4 ডিভাইডেড বাই 47 যোগ করলে কত হয় 0.9, তাহলে 155 ডিভাইডেড বাই 47, এটাকে ভাগ করলে যেটা বেরোবে সেটাই হচ্ছে কম্বাইন্ড মিন। তাহলে বার করি, তাহলে 155.9, তাহলে 47-এ কত দিয়ে হচ্ছে 3 দিয়ে দেখি, 3 7 21, হাত থেকে 2, 3 4 12 দিয়ে 14, 8, তাহলে এখানে 0.9, 47 দুগুণে 84, 7 দুগুণে 14, না 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 না, হ্যাঁ 7 দুগুণে 14, 4 দুগুণে 8, 9 9 9, 47 দুগুণে দেখি এখানে 155.9, 3 7, ও হো ভুল হয়ে গেছে, 3 7 21, 3 4 12 14, তাহলে এটা কত হচ্ছে 4149। তাহলে 3 7 থেকে 3 4 12 14, 3 দিয়ে যাবে না, 4 4 7 8 4 7 8 9, 5 15 75, 3 5 52, এখানে মান হচ্ছে 3, 103 এর সঙ্গে 152 যোগ করলে 155.9 ডিভাইডেড 4, 3 7 21, 3 4 12 14, 4 4 1.9। পরীক্ষা হলে খুব কেয়ারফুলি তোমাদের ধৈর্য সহকারে এগুলো তোমাদের করতে হবে। তাহলে 3 দিয়ে করি, 3 7 21, 3 4 14, 3 দিয়ে যাবে, তাহলে 3 7 21, 3 4 12, 13 14 8, 3.3, তাহলে 3.3 হচ্ছে তোমাদের মিন, কম্বাইন্ড মিন বেরোলো। তাহলে এখানে এখানে এই যে আমরা সিগমা মানে যে n1 সিগমা স্কয়ার প্লাস n2 সিগমা টু স্কয়ার, এই যে d1 আর d2, d2টা কি, d1টা হচ্ছে সিগমা 1 মাইনাস নাও x বার 1 মাইনাস x বার, তাহলে x বার 1 কত 3.5 মাইনাস এখানে কত হচ্ছে x বার কত হচ্ছে 3.3, তাহলে হচ্ছে 0.2। এখানে ক্যালকুলেশন ঠিক আছে কি একবার চেক করে নিই, দেখি n1 হচ্ছে 15, n2 হচ্ছে x বার 1 হচ্ছে 3.5 প্লাস 3, তাহলে n2 হচ্ছে 22, x বার হচ্ছে 4.7, তারপর হচ্ছে 4, তাহলে কি n1 x বার 1 15 ইন্টু 3.5 প্লাস 22 ইন্টু 4.7 ডিভাইডেড বাই 47, no that is it is 37, ও 37, তাহলে ভুল হয়েছে 37 হলে তাহলে এখানে কি হবে 4 দিয়ে যাবে, 4 7 8 দিয়ে যাবে 14, তাহলে এটা হবে 4 4 7 28, 3 4 12 13 14, তাহলে আমাদের এখানে ভুল হয়েছে ক্যালকুলেশন, ওটা 37 হবে 47 করেছি, 4 7 28, 3 4 12 14, 7 দাও 5, তাহলে 0.9, 37 দুগুণে 74, 74 0.5 4.2, এটা হচ্ছে 4.2, এটা হচ্ছে 4.2, তাহলে এখানে হবে কি মাইনাস 0.7। তাহলে এবার d2 হচ্ছে x বার 2 মাইনাস x বার 2 কত হচ্ছে 4.7 মাইনাস x বার কত বেরোলো
4.2, দ্যাট ইজ 0.5। এইবার জাস্ট মানটা পুট করে দেবো। তাহলে সিগমা সমান সমান রুট ওভার, দেখি রুট ওভার সিগমা ওয়ান এন ওয়ান কত 15 ইন্টু সিগমা ওয়ান কত 3 স্কোয়ার প্লাস এন টু কত 22 ইন্টু সিগমা টু কত, সিগমা টু হচ্ছে 4 তার স্কোয়ার প্লাস এন ওয়ান হচ্ছে 15 ইন্টু ডি ওয়ান কত বেরিয়েছে মাইনাস 0.7 তার হোল স্কোয়ার প্লাস ইন্টু হচ্ছে 22 ইন্টু ডি টু কত বলছে 0.5 হোল স্কোয়ার। পরীক্ষা হলে তোমাদের এইভাবে কিন্তু মানগুলো ধৈর্য সহকারে ফেলতে হবে। তাহলে এখানে কত হচ্ছে 15 প্লাস 22 রুট ওভার কত বেরোচ্ছে 3 থেকে 9, 9 পনেরো কত হয় 135 প্লাস এখানে কত 4 4 16, 16 22 কত হয় 16 22 কত হচ্ছে 16 দুগুণে 32, 16 দুগুণে 32 3 39, ঠিক আছে। 3 3 9 15 135, 4 4 16, 16 দুগুণে 32, হাই থেকে 3, 16 দুগুণে 32 আর 3 35। ক্যালকুলেশন ঠিকঠাক করতে হবে। 16 দুগুণে 32, 3 16 32 352 যোগ 15 গুণ এখানে খেলি 0.49 প্লাস 22 গুণ 25 2.5 5 5 25 না দুটো পরে বসবে 0.25 ডিভাইডেড বাই 37 ইজিক্যাল টু রুট ওভার, তাহলে এখানে দুটো যোগ করে দিই 7 8 487 প্লাস 487 প্লাস 9 15 135 সাই থেকে 13 4 60 আর 13 73, তাহলে 7.35 প্লাস 25 দুগুণে 50 25 55 5.50 ডিভাইডেড বাই 37, তাহলে ইজিক্যাল টু রুট ওভার এখানে যোগ করি 7 5 12 7 19, তাহলে এখানে পয়েন্ট আগে করি 8.85 আর এখানে 7 5 12 7 19 সাথে থেকে 1 1 9 499 ডিভাইডেড বাই 37 85 12 19 9 499 বাই 85, তাহলে এখানে ভাগ করতে হবে। ভাগটা করি, এটা মুছি, এটাকে ক্লিয়ার করি, এটাকে ক্লিন আপ করি, কি হয় দেখি। তাহলে এখানে এ করতে হবে 37 কে ভাগ করতে হবে, দেখো 499.85 37 1 37 219 3 তিরিকে 9 3 7 21 3 তিরিকে 9 10 11 8 1.8 5 7 6 7 বিল 3 6 18 হবে না, 5 দিয়ে হবে 5 7 35 3 5 15 6 18 5 7 35 3 5 15 18 3 35 0 13.50, তাহলে কি হচ্ছে রুটের মধ্যে হচ্ছে 13.50। আবার এটাকে বর্গমূল করতে হবে, তাহলে কি করতে হবে 13.50
তিন তিরিকে 9, তিন তিরিকে 9, 4.50, 6, 6 6 42, 6 6 36, 36 39, 636, 636 36 আর 42, ওকে 636, হাতে থাকে 3, 636 39, দ্যাট ইজ 4, 5, 4, এটা মোটামুটি কাছে থাকলে হবে 3.7, দ্যাট ইজ দ্য এসডি মেইন কম্বাইন্ড এসডি ইজ ইকুয়াল টু 3.7। কম্বাইন্ড মিন কত পেয়েছি? কম্বাইন্ড মিনটা পেলাম 4.2, কম্বাইন্ড এসডি পেলাম কত? 3.6। তাহলে তোমরা দেখলে যে মিন এবং এসটিএফ কম্বাইন্ড সেটের এই সূত্রটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে। তোমাদের এই সূত্রটা মনে রেখে তোমাদের যে প্রবলেম দেবে সেই প্রবলেম বেস করে মান বেস করে তোমাদের ক্যালকুলেশনটা ধৈর্য সহকারে ফেলতে হবে। আশা করছি তোমরা কম্বাইন্ড মিন এবং সেট বুঝে গেছো। এইবারে আমি আলোচনা আসবো তোমাদের আগে কি হচ্ছে অ্যাবসলিউট মেজার অফ ডিসপারশন এবং আরেকটা তোমাদের হচ্ছে রিলেটিভ মেজার অফ ডিসপারশনে আলোচনায় আসবো। দেখতে থাকো। দেখো তোমরা এই মেজার্স অফ ডিসপারশনে দুটি ভাগ আছে, একটা হচ্ছে অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন আর একটা হচ্ছে রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন। আমি ইতিমধ্যে অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন নিয়ে আলোচনা করেছি। যদি না দেখে থাকো ভিডিওগুলিতে যাও, দেখো এবং ভালো করে শিখে নাও। আমি এই মুহূর্তে যাচ্ছি রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন। রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন চারটে, আমরা এক করে সেটা সূত্র সহকারে আলোচনা। যদি অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশনের প্রতিটি ভাগ যদি ভালোভাবে আমি শিখে থাকি তাহলে রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন ধরতে বেশিক্ষণ সময় লাগবে না, এটার জন্য বেশি তোমাদের কসরত করতে হবে না। দেখো আমরা এক করে আসি। এক নম্বর হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ সমান সমান L minus S divided by L plus S, where L is equal to largest value of a variable, S is equal to smallest value of a variable. Most easy, L minus L largest value এবং smallest ভ্যালুটা বার করব, তার বিয়োগ করে যেটা উপরে ফেলবো, যোগ করে যেটা নিচে ফেলবো, দুটো মান পুট করলেই আমরা মানটা পেরিয়ে আসবে। কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ মোস্ট ইজি, এটা নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা নেই। আমরা অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশনে যেভাবে লার্জেস্ট ভ্যালু স্মলেস্ট ভ্যালু বের করেছি বিভিন্নভাবে, সেইগুলো বের করে এইভাবে মান পুট করে দিয়ে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জটা বার করতে পারবো। এবার 2 নম্বরে দেখো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স সেটা কি? সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে। এসডি বাই মিন ইন্টু 100। খুব মোস্ট ইম্পর্টেন্ট কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। পরীক্ষায় কিন্তু এগুলো বার করতে বলে। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স বিভিন্ন জায়গায় যারা কারখানায় বিভিন্ন শ্রমিকরা উৎপাদন করে তাদের যে ভেরিয়েবিলিটি পার্থক্য বা নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্সের মাধ্যমে দুটো শ্রমিকের দক্ষতার যে পার্থক্য বা বিভিন্ন কারখানায় তাদের উৎপাদনের যে পার্থক্য
প্রোডাকশনের যে ভেরিয়েবিলিটি সেগুলো নির্ণয় করার জন্য আমরা এই সূত্র অবতারণা করে থাকি এসডি বাই মিন ইন্টু 100। আমরা অ্যাবসলিউট মেজার অফ ডিসপারশনে এসডি এবং মিন নির্ণয়ের যে পদ্ধতি অবলম্বন করেছিলাম তার সাহায্যে কিন্তু আমরা এসডি বার করব, মিন বার করব, 300 গুণ করে যেটা হবে তার পার্সেন্টেজ বেরিয়ে আসবে, সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। আমরা এখানে কোনো প্রবলেম নিয়ে আলোচনা করছি না, যেহেতু প্রবলেম আগেই আমরা আলোচনা করেছি এবং সেই প্রবলেম বেস করে আমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, কোএফিসিয়েন্ট মানে অর্থাৎ রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন নিয়ে আমরা সূত্রগুলো প্রয়োগ করছি। সূত্রগুলো মনে রাখতে হবে, মনে না রাখলে কিন্তু অঙ্ক তুমি করতে পারবে না। ওই কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স নিয়ে পরবর্তী আলোচনা আসবো, আগে এটাগুলো আলোচনা করে নিই। 3 নম্বর হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন। কোয়ার্টাইল ডেভিয়েশন, কোয়ার্টাইল ডেভিয়েশন কিউডি, আমরা কিউডি প্রকাশ করি। সেটা কি তাহলে সূত্র কি? তাহলে কিউডি কোয়ার্টাইল ডেভিয়েশন বাই মিডিয়ান ইন্টু 100। একই কথা, যেভাবে কোয়ার্টাইল ডেভিয়েশন নির্ণয় করেছি, যেভাবে মিডিয়ান নির্ণয় করেছি, মিডিয়ান ইন অলসো Q2, তাহলে এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি যে Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই Q2 ইন্টু 100, এটা লিখতে পারি। আমরা যেভাবে Q1, Q2, Q3 মান নির্ণয় করেছি সেইভাবে মান নির্ণয় করে ফর্মুলা পুট করলে আমরা কোএফিসিয়েন্ট অফ ডেভিয়েশনটা, কোয়ার্টাইল ডেভিয়েশনটা আমরা সহজেই নির্ণয় করতে পারবো। 4 নম্বর হচ্ছে কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশন, দ্যাট ইজ এমডি। এখানে দুটো কথা বলা আছে, মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন অ্যান্ড মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান। যদি বলে কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন, তখন কি বলতে হবে? মিন ডেভিয়েশন, মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন or median, mean or median divided by, যদি মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন বলে তাহলে এখানে নিচে লিখতে হবে মিন, আর যদি মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান বলে তাহলে নিচে লিখতে হবে মিডিয়ান, লিখতে হবে মিডিয়ান ইন্টু 100, ইন্টু 100। যদি কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন বলে তাহলে লিখবো মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন বাই মিন ইন্টু 100। যদি বলে কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান তাহলে লিখবো মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান ডিভাইডেড বাই মিডিয়ান ইন্টু 100। যদি মান সরাসরি দিয়ে দেয় সরাসরি মান পুট করব, আর যদি আমার ডাটা দিয়ে দেয় সিম্পল সিরিজ এইগুলো দিয়ে দেয় সেখান থেকে এই মানগুলো বের করে নিয়ে সেখানে পুট করে কোএফিসিয়েন্ট অফ মেজার্স বা ডিসপারশন আমরা এগুলো পরপর আমরা বের করতে পারবো। আমরা 4টি রিলেটিভ মেজার অফ ডিসপারশন নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা একটু জানবো যে অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন অ্যান্ড রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন দুটি আসলে মূল পার্থক্যটা কি। দেখতে থাকো মূল পার্থক্যটা কি, দেখো এইটা নিয়ে আমি এক্ষুনি আলোচনা করছি, খুব সামান্য পরিমাণ, বেশি সময় নেব না। দেখো দেখো একদম ভিডিও শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। রিলেটিভ মেজার অফ ডিসপারশনের শেষ পর্যায়ে চলে এসেছি। বলা যায় যে মেজার্স অফ ডিসপারশনের শেষ অংশ দুটি পার্ট ছিল, একটা হচ্ছে অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন আর একটা হচ্ছে রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন। এবার জানবো যে অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন অ্যান্ড রিলেটিভ মেজার্স অফ ডিসপারশনের মধ্যে তফাৎটা কি দেখা যাক। দেখো, absolute measures are used for comparison of dispersion of two or more distributions given in the same units.
রিলেটিভটা কি? রিলেটিভ মেজার্স আর ইউজড ফর দ্য কম্পারিজন অফ টু অর মোর ডিস্ট্রিবিউশনস গিভেন ইন দ্য ডিফারেন্ট ইউনিটস। ভালো করে লক্ষ্য করো, সেম ইউনিটস অ্যান্ড ডিফারেন্ট ইউনিটস। তাহলে অ্যাবসলিউট মেজার্স অফ ডিসপারশন ব্যবহার করা হয় দুটো অথবা তার বেশি ডিস্ট্রিবিউশন ডিসপারশন তাদের মধ্যে তুলনা করার জন্য। দুটো অথবা তিনটের ডিসপারশন যে ডিস্ট্রিবিউশন আছে, যে সেট আছে, তাদের যে ডিসপারশন গুলো আছে তাদের কম্পারিজন করার জন্য, তফাৎ করার জন্য আমাদের অ্যাবসলিউট মেজার করা হয়। এবং যে দুটো অথবা তিনটে বা তার বেশি যে ডিস্ট্রিবিউশন গুলো ব্যবহার করা হয় প্রত্যেকে কিন্তু একই ইউনিট থাকবে, সেম ইউনিট, একই ইউনিট থাকতেই হবে, তবেই অ্যাবসলিউট মেজার্স আমরা ইউজ করতে পারবো। কিন্তু রিলেটিভ মেজারের ক্ষেত্রে কি হচ্ছে, দুটো অথবা তার বেশি সেটের যে ডিস্ট্রিবিউশনের যে কম্পারিজন করা হচ্ছে, ডিসপারশনের যে কম্পারিজন করা হচ্ছে, সেই কম্পারিজনে যে তিনটে যে আমাদের দুটো অথবা তিনটে যে ডিস্ট্রিবিউশন দেওয়া হচ্ছে সেটা কিন্তু একই ইউনিটে না থাকলে চলবে, সেটা বিভিন্ন ইউনিটে থাকে। দুটো অথবা তিনটে যে ডিস্ট্রিবিউশন দেওয়া আছে প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা ইউনিটে থাকলেও থাকে বলেই এটাকে আমরা রিলেটিভ মেজারে ভাগ করতে পারি বা সে পরিমাপ করতে পারি। এইটা হচ্ছে পার্থক্য। অ্যাবসলিউট মেজার্স এর ক্ষেত্রে সেম ইউনিট, আর রিলেটিভ মেজার্স এর ক্ষেত্রে ডিফারেন্ট ইউনিটস। আমি এই রিলেটিভ মেজার অফ ডিসপারশন নিয়ে এর আগে অনেকগুলো ভিডিও করেছি। আজকের এই ভিডিওটা শেষ ভিডিও, রিলেটিভ অফ মেজার্স অফ রিলেটিভ মেজার্স অফ ডিসপারশন সংক্রান্ত অঙ্কে। আরো যদি সম্ভব হয় পরবর্তী ভিডিওতে সামগ্রিকভাবে রিলেটিভ মেজার্স হয়, এই যে আমি বলেছিলাম যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স নিয়ে যে বিভিন্ন যে পার্থক্য তার সংক্রান্ত প্রবলেম আনা যায় কিনা পরবর্তী ভিডিওতে অবশ্যই আনার চেষ্টা করব। আশা করছি তোমরা এটা ভালো করে বুঝে গেছো। যারা সায়েন্স নিয়ে পড়ছো, যারা ম্যাথ নিয়ে পড়ছো, তাদের অবশ্যই একটা সাবজেক্ট এখান থেকে মার্কস 3 নম্বর আসে, 3 নম্বর মার্কসটা কম নয়। যেটা গুরুত্বপূর্ণ আলোচনা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোয়ার্টাইল ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ডিসপারশন, মেজার্স অফ ডেভিয়েশন, এই বিভিন্ন রকম যেগুলো আছে সেগুলো নিয়ে সামগ্রিক আলোচনা করার চেষ্টা করেছি। আশা করছি তোমরা ভালো করে বুঝে গেছো এবং ভালো করে দেখো। আমি তোমাদের অ্যাসিওর করতে পারি এই ভিডিওটা যদি ভালো করে মন দিয়ে শোনো এবং শুনে থাকো তাহলে তোমাদের পরীক্ষায় কোনো সমস্যা হবে বলে মনে হয় না। এই উপর ভিত্তি করে তোমাদের দেওয়া বইয়ে বিভিন্ন রকম প্রবলেম সলভ করতে থাকো। আশা করছি তোমাদের কাছে এটা মোস্ট ইজি হয়ে যাবে। আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করছি। বেস্ট অফ লাক।